স্নানোৎসব শুরু হলো কিভাবে? সে অনেক দিন পূর্বের কথা। বরদা তখন কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সোদপুরে বাস করতেন। ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা বরদার কাছে সাঁতার শিখতে চাইলেন। বরদা বলেছিলেন, ঠাকুরের অনুমতি হলে শেখা হবে। এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং বরদার কথা বাবাকে জানালেন। ঠাকুর তখন বললেন, আমিই তোকে সাঁতার শেখাবো। শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য বরদা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন এবং কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে শুরু করলেন। এরপর 1966 সন 27 মে 12ই জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, ঠাকুর এবং বড় মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে। বেলা পড়ে গেছে, সময় 5টা 15। সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। বরদা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে। এমন সময় গেলেন ঠাকুর ও বড় মা। সাঁতার শেখানো উভয়ই উপভোগ করতে লাগলেন। কিছুক্ষণ পর বরদা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা স্নানে নামবেন নাকি? স্নান করবেন? নামুন না। ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে। বললেন, আমি নামব? তারপর বড়মার দিকে তাকে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামব? বড়মা সহস্রে সম্মতি দিলেন। ঠাকুরকে বরদা হাত ধরে ঘাটে নামালেন। ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন, সাঁতার কাটলেন। তারপর 6টা 20 ফিরে এলেন পার্লারে। স্নান শেষে সেই স্নান জল বরদা ছিটিয়ে দিলেন সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য ভক্তদের দিকে। উঠল উলুধ্বনি, ভেসে এলো শঙ্খনাদ। বর্তমানে এই দিনটি প্রতি বছর দেওঘরে পুণ্য স্নানোৎসব হিসেবে অনুষ্ঠিত হয়। এখানে আরও একটা ঘটনা বলি। স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন যেদিন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কাঠের মূর্তি স্থাপন করেন, সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবানের আবির্ভাব দিবস হিসেবে জগন্নাথ দেব তথা বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। ভক্তের বিশ্বাস, ভগবান সেদিন ভক্তদের পাপ তাপ কষ্ট সব কিছু নিজের শরীরে নিয়ে নিজে স্নান করে সব ধুয়ে মুছে সাফ করেন। শান্ত হয় তাপদাহ। তাঁর রহস্য তিনিই জানেন, তাঁর লীলা তিনিই জানেন। আমরা তার রহস্যের আর কতটুকু জানি?